আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজ আমি একটি নায়রা কাটিং করব আর সেলাই করব। চলুন, আমি যেভাবে নায়রা কাটিং সেলাই করব খুবই সহজ। আপনারাও বাসায় এইভাবেই নায়রা কাটিং সেলাই করতে পারবেন। একটু মনোযোগ দিয়ে ভিডিওটা দেখবেন সম্পূর্ণ, তাহলেই বানাতে পারবেন। খুব সহজ পদ্ধতিতে আমি দেখানোর চেষ্টা করেছি। চলুন দেখে নিন। প্রথমে নায়রার জামার মাপটা আমি নিয়ে নেব। বডির মাপ নিয়ে নিলাম 15 ইঞ্চি, মানে 30 বডি থাকবে। লম্বার মাপ নিয়ে নিলাম 15 ইঞ্চি, পুট নিলাম 3, কোমরের মাপ 14.5। চলুন এবার মার্জিন করে নেই। মাপ অনুযায়ী আমি মার্জিন করে নিচ্ছি। একটু খেয়াল করুন, তাহলেই বুঝতে পারবেন কিভাবে করলাম। আমার মার্জিন করা হয়ে গিয়েছে, এবার আমি কেটে নেব। কেচিটা একটু দাঁড় কম, সমস্যা করছে, তারপরেও কাটা হয়ে গেল। এবার আমি কোমরের অংশটুকু একটু কেটে নেব। কাঁধের এই পাশে একটু ডাউন করে কেটে নেব। এই তো আমার বডি কাটা হয়ে গেল। এবার হাতার লম্বা নিয়েছি 15 ইঞ্চি আর পাশে নিয়েছি 3 ইঞ্চি। এবার কেটে নিচ্ছি। এবার একটি স্কেলের সাহায্যে হাতার শেপটা কেটে নিলেই হয়ে যাচ্ছে। জামার হাতা ও বডি কাটিং হয়ে গেল। দেখেছেন কত সহজ। এবার নিচের অংশের যে ঘেরের কাপড়টা, সেটা শুধু লম্বা একটা কাপড় নিয়ে মাঝখানে শুধু এই যেরকম কেটে দিয়েছি। এটা কুচি হবে, তাই কোনো কিচ্ছু করতে হবে না, শুধু মাঝখানে এরকম 2 ভাগ করে নিলেই হয়ে গেল। দেখেছেন, জামা কাটিং শেষ। এবার পায়জামাও সেম। প্রথমে আমি মাপ নিয়ে নিচ্ছি 14.5, আর পুরা পায়জামাটা আছে 32 ইঞ্চি, আর হাইয়ের মাপ নিয়ে নিচ্ছি 12 ইঞ্চি। এবার পায়জামাটা আমি মার্জিন করে নিচ্ছি। দেখুন কিভাবে আমি স্কেল দিয়ে মার্জিনটা করছি। প্রথমে মাপগুলো দিয়ে তারপরে মার্জিনটা করছি। এবার দাগ অনুযায়ী আমি কেটে নিচ্ছি। হয়ে গেল। এবার আবারও 2 টুকরা কাপড় নিয়ে শুধু নিচের অংশের জন্য আমি 2 ভাগ করে কেটে নিয়েছি। এই যে দেখুন, পায়জামা কাটিং হয়ে গেছে। এবার সেলাই। প্রথমে আমি গলাটা সেলাই করে নিচ্ছি। গলার মধ্যে বক্রম আর পট্টি লাগাচ্ছি। ঠিক এইভাবেই গলা সেলাই করবেন, তাহলে দেখবেন গলাটা অনেক সুন্দর হয়। এবার আমি গলার মাঝখানের যে কাপড়গুলো কেটে নেব। আর গলার যে সেলাইয়ের যে সাইডের অংশ, ওখানেও আমি একটু একটু করে কেটে নেব, তাহলে গলাটা সুন্দরভাবে বসবে। এই দেখুন। এবার গলাটা আমি উল্টিয়ে দিচ্ছি। তৈরি হয়ে গেল কত সহজভাবে গলা। এবার এইখানে আমি লেস ব্যবহার করব। এই জামাটা লেস দিয়েই ডিজাইন করব। গজ কাপড় তো, লেস দিয়ে ডিজাইন করলে অনেক সুন্দর লাগে, জামাটা গর্জিয়াস হয়ে যায়। আমার এক পাশে গলার এক পাশে লেস লাগানো শেষ। এখন আমি অপর পাশেও সেমভাবে লেসটা লাগিয়ে নেব। এবার আমি পিছন পাটের বডি, সেটা গলায় সেলাই করব।
সেলাই করা হয়ে গেছে। এবার আমি দুইটা অংশ জোড়া লাগিয়ে নেব। একই নিয়মে আমি পিছনের গলাটাও বানিয়ে নিয়েছিলাম। এখন দুইটা জয়েন করে নিচ্ছি। এই তো আমার গলা সেলাই হয়ে গেছে, জোড়া লাগানো হয়ে গেছে বডির। এবার লাগাবো হাতা। হাতাটা একটা দিয়ে বর্ডার লাইন আমি সেলাই করে নিচ্ছি। হাতাতেও আমি একটু লেস দিয়ে ডিজাইন করব। খুব সহজভাবে হাতায় লেস বসিয়ে নিলাম। এই সুই যে সেলাই করতে গেলে কতবার যে খুলে কি আর বলবো। এই সুতা রাখাই যায় না শুয়ে, এত ডিস্টার্ব করে সেলাই কাজে সুই আর সুতা। এই তো আমার হাতাটাও সেলাই হয়ে গিয়েছে। এবার বডির সাথে আমি হাতাটা লাগিয়ে দেব। এই তো দেখুন হাতাটা হয়ে গিয়েছে। এবার অপর পাশের হাতাটাও আমি লাগিয়ে নিয়েছি। এবার নিচের ঘেরের জন্য যে কাপড়টা রেখেছিলাম, হ্যাঁ সেইটাই। এখন এখানে নিচে বর্ডার লাইন সেলাই করে আমি লেস বসিয়ে নেব। এই তো জামার নিচের অংশ আমার সেলাই হয়ে গিয়েছে। এবার লেস দিয়ে সেলাই করে নেব। এই তো হয়ে গিয়েছে লেস দিয়ে নিচের অংশ। এবার কুচি দিয়ে কোমরে এটা বসিয়ে দেব। দেখুন আমি কিভাবে কুচি বসাচ্ছি, ঠিক আপনারাও এইভাবে চেষ্টা করবেন। যারা নতুন তারা একটু প্রথম দিকে সমস্যা হবে, কিন্তু 2-3 বার একবার করলেই একদম হয়ে যাবে। কারণ যে কোনো নতুন কাজ করতে গেলে আমাদের সবার একটু সমস্যা হয়। আবার যখন পুরাতন হয়ে যায় তখন আমরাই অনেক ভালো পারি। এই তো কোমরের কুচি দেওয়া হয়ে গেল। এবার আমি কুচির উপরে সেলাইটা যেন না দেখা যায় তাই আরেকটা লেস দিয়ে ডিজাইন করে দিলাম। কোমরে লেস বসানো হয়ে গেল। জামা রেডি। এখন হাতা থেকে চতুর্পাশে বরাবর কেটে নিলেই হয়ে যাবে জামা। দেখেছেন জামাটা এখন কত সুন্দর লাগছে। এই সুতি কাপড়টা গরমে আপনার বাচ্চা বা নিজে পরলেও খুব শান্তি পাবেন। আর জামাটা বানানো কেমন হয়েছে অবশ্যই জানাবেন। আল্লাহ হাফেজ।